আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর এদিন বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে 2013 সাল থেকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন শুরু হয়। এই দিবসের মাধ্যমে মানব পাচারের ভয়াবহতা, ভুক্তভোগীদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলো সামনে আনা হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রশাসন, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এনজিও, মানবাধিকার সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, বিদেশ গমনে আগ্রহী, প্রতারণার শিকার ও বিদেশ ফেরত সহ 193 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 30 জুলাই লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন সরকারই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় সারা দেশব্যাপী। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুলিশ, র্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এদিকে 30 জুলাই গভীর রাতে শিক্ষার্থীদের মেসে মেসে তল্লাশি চালানো হয়। সর্বত্র থমথমে অবস্থা তৈরি হয়। এদিন পুলিশের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজাখুঁজি করেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সব মিলিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। সাংবাদিক সহ বিভিন্ন স্থানে আহত হন অনেকেই। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ 9 দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দিন সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। মৌলভীবাজারে আজ উন্নত জাতের ঘাস উৎপাদন, সম্প্রসারণ, সংরক্ষণ বিষয়ে খামারি প্রশিক্ষণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া। এ সময় খামারিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে 9 জন খামারির মধ্যে লাগসই প্রযুক্তি হস্তান্তর করা হয়। এতে উদ্যোক্তা সহ 60 জন খামারি অংশ নেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের 127টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র এই স্টেশনেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী 2 দিন নদীটির পানি আরও বাড়তে পারে। তবে কুশিয়ারা নদী সংলগ্ন সিলেটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রকাশিত বৃষ্টিপাত, নদ নদীর পরিস্থিতি ও বন্যা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সুরমা নদীর পানির স্তর কমেছে, কিন্তু কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী 2 দিন কুশিয়ারার পানি আরও বাড়তে পারে। এরপর অন্তত 1 দিন তা স্থিতিশীল থাকতে পারে। ফলে কুশিয়ারা নদী সংলগ্ন সিলেট জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি আগামী 2 দিন বড় ধরনের অবনতি ছাড়াই স্থিতিশীল থাকতে পারে। একই সঙ্গে সুনামগঞ্জের মারকুলি স্টেশনে কুশিয়ারা নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি রয়েছে। গত 24 ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ এ তথ্য জানানো হয়। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 286 জন চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে 83 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট নগরীর মীরের ময়দানে আজ সকালে বেপরোয়া সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমেদ নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুলিশ জানায়, স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
ভুক্তভোগীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।